টাইম ফ্লাইজ এই কথাটা হয়তো ঠিক 1 বছর আগেই আমাদের এই দিনে এনগেজমেন্ট হয়েছিল আর রেজিস্ট্রিও হয়েছিল, আমরা অফিসিয়ালি ম্যারিড হয়েছিলাম। 1 বছর হয়ে গেল, এটা জাস্ট ভাবতেই পারি না। এত কিছু অ্যারেঞ্জমেন্টস, এত কিছু কেনাকাটা, সব কিছু 1টা বছর হয়ে গেল পুরো আজকের দিনে। তো যাই হোক, আমরা একটা সেলিব্রেশন তো বানতা হয়, ওই জন্য আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম শপিং মল ঘুরে। আজকে আমরা একটা রেস্টুরেন্টে এসেছিলাম ডিনারের জন্য। আর রেস্টুরেন্টের সিকিউরিটি গার্ড দেখো, ও গার্ড দেবে কি, ও তো এতই শুয়ে পড়ছে আদর খাওয়ার জন্য। আর রনিকে দেখো, ওর ভয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা রেস্টুরেন্টটায় ঢুকলাম। অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল, এখানে খেলাও চলছিল IPL-এর, আমরা সেটা দেখছিলাম। কিন্তু এই যে রেস্টুরেন্টে ঢুকে খাবার সিলেক্ট করার পরে খাবার অর্ডার দেওয়া আর খাবার আসার মাঝখানে যে সময়টুকু, তোমরা কে কী করো? আমি তো এরকমভাবেই সময় কাটাচ্ছিলাম। আর রনির তো সময় কাটাবার জিনিস আছে, ফোন। সব সময় ও ফোনের মধ্যেই দেখতে থাকে, ও এইভাবেই সময় কাটাচ্ছিল। তারপরে যাই হোক, খাবারটা ফাইনালি এলো। অর্ডার করেছিলাম ক্রিসপি বেবি চিলি কর্ন, কারণ ওর মানে রনির আর কি ভেজ ছিল সেদিন, আমার ভেজ ছিল না, ও ভেজ খায়, তাই ওকে কোম্পানি দেওয়ার জন্য স্টার্টারটা আমিও ভেজই নিয়েছিলাম। তো দুজন মিলে একসাথে বসে শুরু করলাম ডিনারের জন্য। ওকে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন করেছে, কারণ সব জায়গায় এটা ঠিক ভালো করতে পারে না। ও বললো যে না, ঠিকই আছে, মোটামুটি চলে যাচ্ছে, ভালোই, বেশ ভালো। তো যাই হোক, তারপরে আমি খেলা দেখছিলাম। ওই ভিডিওটা কখন তুলেছে আমি জানি না, যাই হোক আমার তো কাজে এসে গেছে ভিডিওটা তুলেছে বলে। তো আমি এখানে খেলা দেখছিলাম। নেক্সট খেলাটা, আচ্ছা এটা পরে বলবো, নেক্সট খেলাটা আমরা কোথায় বসে দেখতে চলেছি। তারপরে যাই হোক এলো পনির পাসিন্দা। আর এদিকে রনি যেহেতু ভেজ ছিল, ও নিয়েছিল ভেজ বিরিয়ানি। আমি জানো তো আগে কোনো দিন ভেজ বিরিয়ানি খাইনি, বিরিয়ানি খাবো তাও আবার ভেজ, ওই জন্য আমি কোনো দিন ভেজ বিরিয়ানি ট্রাই করিনি। এই প্রথম রানির প্লেট থেকে আমি একটু নিয়েছিলাম আর ট্রাই করেছিলাম। আর আমি নিয়েছিলাম এখানে চিকেন ফ্রাইড রাইস, যার মধ্যে চিকেন তো লোডেড ছিল, এগও ছিল, মোটামুটি খুব ভালোই ডিশটা ছিল, বানিয়েছিল আর কি। আর রনির থেকে আমি যেটা বলছিলাম, রনির থেকে টেস্ট করে দেখলাম বিরিয়ানি কিন্তু টেস্টের কোনো মানে ডিফারেন্স কিছু নেই, শুধু চিকেন বা মাটন যেটা থাকে সেটা নেই, বাকি বিরিয়ানি রাইসের যে টেস্ট সেমই টেস্ট ছিল। আমার ভালোই লাগলো বিরিয়ানিটা খেয়ে। আর এখানে আমাকে জিজ্ঞাসা করছিল ফ্রাইড রাইসটা কেমন লেগেছিলো, আমার ভালোই লেগেছিলো, খারাপ বলবো না, ভালোই ছিল, তবে একটু বেশি ড্রাই ছিল ফ্রাইড রাইসটা। তো আমরা এখানে খেলাম, খেয়ে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার সময় দেখছি যে আমাদের সিকিউরিটির গার্ডের মানে তারও আর কি ডিনারের সময় হয়ে এসেছে, কিন্তু যেহেতু তাকে কি দিয়ে মাখিয়ে দিয়েছিল আমি জানি না, খেতে দিয়েছিল। আর আমার হাতে খাবার ছিল পার্সেল করা, ও আমার কাছে ঘুরঘুর করছিল, ভাবছিল আমি ওকে দিই, কিন্তু আমি ওকে বোঝাতে পারছিলাম না, আরে এটার ভেতর ভেজে যাচ্ছে, তুই খাবি না। তো যাই হোক, ওকে খুব জোর করে খাওয়ানো হচ্ছিল, ও খেতে তো একদমই চাইছিল না। আমরা ওখান থেকে বেরোলাম, বেরিয়ে বাড়ি চলে এলাম। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।